উত্তরবঙ্গের খবরের দিকে নজর রাখবো, কারণ বিপর্যস্ত প্রায় উত্তরবঙ্গ। অতিবৃষ্টির জেরে এই অবস্থা উত্তরবঙ্গের। বিপদসীমার ওপর দিয়ে উত্তরবঙ্গের নদীগুলোর জল বইছে। তিস্তার জল বিপদসীমার ওপরেই আছে। দোমোহনী নদীতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে, জলঢাকা নদীতে লাল সতর্কতা জারি করা হয়েছে। নদীর জলের স্তর এতটা বেড়ে গিয়েছে কি বিপত্তি দেখুন, একটা গাড়ি সেখানে আটকে যায়। মাল ব্লকে লিস নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয় এলাকা। জলপাইগুড়িতে নদীতে তলিয়ে মৃত্যু হয় কিশোরের। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, একটা পুলকার সম্ভবত এটি আটকে যায় এবং সেখানে অনেক ছাত্রছাত্রী ছিলেন, তারা একে একে বিপজ্জনক পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারে। উত্তরবঙ্গ জুড়েই এই বিপর্যস্ত অবস্থা। অতিবৃষ্টির জেরে এদিকে বলা হয়েছে, যা পূর্বাভাস, বুধবার আরো বৃষ্টি হবে। উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। দেখুন, বন্য প্রাণের অবস্থা যথেষ্ট খারাপ, কারণ আটকে পড়েছে নদীতে একটি হাতি। সেই ছবি এসে বেরোতে পারছে না। এই অবস্থা, বিপদসীমার উপর দিয়ে তিস্তার জল সহ অন্যান্য নদীগুলোর জল বাড়ছে। আর অত্যন্ত বিপজ্জনক একটা ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে বাচ্চাদের গাড়ি আটকে যায়। তারা একে একে অবশ্য সেই বিপজ্জনক পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারে। আমরা এখনকার পরিস্থিতি একটু জানবো, প্রশাসন কি কি উদ্যোগ নিচ্ছে যাতে এই বিপর্যস্ত অবস্থা থেকে বাঁচানো যায় মানুষকে। আমাদের সঙ্গে দুই প্রতিনিধি রয়েছেন, জলপাইগুড়ি থেকে প্রদ্যুৎ আর শিলিগুড়ি থেকে আমাদের সঙ্গে রয়েছেন নারায়ণ সিংহ রায়। আমরা আরো বিস্তারিতভাবে জানবো। প্রথমে একটু নারায়ণ, তোমার কাছে যাব, কি অবস্থা? কারণ বিভিন্ন নদীগুলো জলস্তর বেড়েছে, বিপর্যস্ত। এদিকে বলা হচ্ছে পূর্বাভাসে যে আগামীকাল আরো বর্ষণ হবে উত্তরবঙ্গে। দেখো, আমি পাহাড় থেকে প্রথমে শুরু করি। সিকিম এবং দার্জিলিং, কালিম্পং জেলা বিশেষ করে ব্যাপক বৃষ্টি গত কয়েকদিন ধরে এক নাগাড়ে পড়ে চলেছে, যার জন্য কিন্তু আজকে 4 দিন হতে চলল জাতীয় সড়ক 10 অর্থাৎ সিকিমের লাইফলাইন এখনও বন্ধ রয়েছে। কারণ লিকুভুড়ি থেকে শুরু করে কালিম্পং জেলার লিকুভির থেকে শুরু করে সেবকের করোনেশন ব্রিজের আগে পর্যন্ত বহু জায়গায় ধস, রাস্তা ধসে গেছে, পাহাড়ের ধসে বড় বড় বোল্ডার পড়েছে, রাস্তা বসে গেছে, তিস্তার কবলে রাস্তা চলে গেছে। এমনটা কিন্তু হয়েই চলেছে। প্রশাসনের তরফ থেকে ধস সরিয়ে রাস্তা মেরামত করার চেষ্টা করলেও বাদ সাধছে বৃষ্টি। বহু জায়গায় রাস্তা ওয়াশ আউট হয়ে গেছে, বহু জায়গায় রাস্তা দেখা গেছে একেবারে ধসে তিস্তার কবলে চলে গেছে। তবে সবটাই এখনও কাজ চলছে। পাশাপাশি ডুয়ার্সের দিক দিয়ে যেই রাস্তা খোলা ছিল এ কদিন ধরে, অর্থাৎ করোনেশন ব্রিজ হয়ে ওদলাবাড়ি, ডামডিম, গরুবাথান, লাভা, ললেগাঁও হয়ে সিকিম যাচ্ছিল, সেই রাস্তাতেও কিন্তু অর্থাৎ লাভা, ললেগাঁওয়ের দিকেও কিন্তু বেশ কয়েক জায়গায় ধস পড়েছে, অর্থাৎ রাস্তা ধস পড়ে বসে গেছে। সেই সব দিকেও কিন্তু রাস্তার অবস্থা খুব একটা ভালো নয়, ছোট যানবাহন চলাচল করছে। পাশাপাশি করোনেশন ব্রিজ থেকে জাতীয় সড়ক 31-এর দিকে যেতেই কিন্তু মংপং পার হয়ে ওয়াসাবাড়ি, ঠিক ওয়াসাবাড়ির পরে অর্থাৎ মাল ব্লকের ওয়াসাবাড়ি পার হয়ে লিস নদীতে যেভাবে পাহাড়ি নদী বেয়ে এসেছে, পাহাড়ি জল, সেই জলে কিন্তু ধসে গেছে একেবারে রেল লাইনের ধার থেকে। সেই ছবি আমরা দেখতেও পাচ্ছি নারায়ণ। আমরা একটু জলপাইগুড়ির দিকেও নজর রাখি। প্রদ্যুৎ আমাদের প্রতিনিধি আছেন। প্রদ্যুৎ, কি অবস্থা আর প্রশাসনের কি ব্যবস্থাপনা রয়েছে একটু ছোট করে বলো। দেখো আত্রি, জলপাইগুড়ি জেলা জুড়েই যেভাবে বৃষ্টি হচ্ছে গত কয়েকদিন ধরে, তাতে কিন্তু তিস্তার জল ফুলে ফেপে উঠছে। আমি একটু যদি আমার পেছনে তিস্তা নদী সেই ফুলে ফেপে উঠেছে, সেই আমি আমার সহকর্মী রাজেশকে বলবো যদি একটু ছবিটা দেখানো যায়। এই সেই তিস্তা নদী, যেই জল বাড়ছে, কারণ হচ্ছে জলপাইগুড়ি গজলডোবা ব্যারেজ থেকে দফায় দফায় জল ছাড়া হয়েছে। সকালবেলা সকাল 6টায় যেই জলের পরিমাণ ছিল সেটা 11টায় কিন্তু অনেকটাই বেড়েছে। এবং জলপাইগুড়ি সেন্ট্রাল ফ্লাড কন্ট্রোল রুম রয়েছে, সেচ দপ্তর, তারা কিন্তু জানাচ্ছিলেন যে জল বাড়ছে। শুধু তাই না, এই জল বাড়ার কারণে মেটলিগঞ্জের যে অসংরক্ষিত এলাকা, বর্ডার, বাংলাদেশ বর্ডার যে সংলগ্ন এলাকা রয়েছে, সেখানে কিন্তু লাল সতর্কতা জারি করেছে। এবং NH-31 জলঢাকা নদী, সেই নদীতেও কিন্তু অসংরক্ষিত এলাকা লাল সতর্কতা রয়েছে। যখন এরকম অবস্থা, প্রশাসন কি কি ব্যবস্থাপনা নিয়েছে? নদী জেলার জল বাড়ছে। প্রদ্যুৎ, যে জেলা শাসক শ্যামা পারভিনের সাথে আমাদের যোগাযোগ হয়েছে, তিনি হোয়াটসঅ্যাপ বার্তা জানিয়েছেন যে ইতিমধ্যে তারা কিন্তু এই যে মালবাজারে যে কিছু জায়গায় জল ঢুকে গেছে, বাঁধ ভেঙে গেছে, এবং সেখানে কিন্তু তারা প্রস্তুত রয়েছে এবং তারা কিন্তু প্রশাসন সেখানে পৌঁছেছে। ইতিমধ্যে তাদেরকে নিরাপদ জায়গায় সরিয়ে আনা হয়েছে এবং ইতিমধ্যে সেখানে সেনা প্রশাসন একাধিক ব্যবস্থা নিচ্ছে। অনেক ধন্যবাদ। আমাদের দুই প্রতিনিধি সরাসরি ছিলেন আমাদের সঙ্গে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।